গুড মর্নিং ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করা যাক, চলো। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি বাসি কাজকর্ম সেরে স্নান করলাম, দিয়ে পুজো করবো। আজকে বৃহস্পতিবার, তো তোমাদের আজকে পুজো করাটাই দেখাবো। তো চলো আগে একটু ছাদে যাই, ছাদে গিয়ে কাপড় মেলি। তো আমি ছাদে চলে এলাম, দিয়ে কাপড়টা মেলবো। স্নান করে কাপড়টা রেখে দিয়েছিলাম আর সিঁদুর টিঁদুর পরলাম, তারপরে এসে ছাদে কাপড়টা মেলে দিচ্ছি। কাপড় বলতে আজকে বেশি কাপড় তেমন কিছু নেই, শুধু বেডশিট আছে আর বালিশের কভার আর বরের একটা প্যান্ট, তার তেমন কিছু নেই, আর আমার পরার জিনিসগুলোই। তো আমি এখন কাপড় কটাকে মেলে দিলাম, দিয়ে এখন ফুল তুলবো। আসলে ফুলও প্রচুর হয়েছে, দিয়ে এত ফুল হয়েছে মনটাও ভরে যাচ্ছে দেখে। তো ফুল তুলছি, আর রোদ প্রচণ্ড, আর আমার আজকে দেরিও হয়ে গেছে কাজ করতে। আর সব থেকে বড় ছেলের জন্য দেরিটা আরও বেশি হয়, কারণ ও একটার পর একটা বায়না করে, তো ওকে সঙ্গ দিতে হয়। তো ওকে সঙ্গ দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন ঘড়িতে 10টা সাড়ে 10টা বাজে। তো প্রচুর রোদ উঠে গেছে দেখো, আর ফুল তুলতে তুলতে পুরো ঘেমে গেছিলাম। আর ওরা বাপ বেটা একটু বাইরে গেছিলো, সেই ফাঁকে আমি স্নান টান করেছি। ওদের জন্যই অ্যাকচুয়ালি আমার দেরি হয়েছে। তো ওরা চলে এসছে, দিয়ে এখন আমার সঙ্গে এসে ফুল তুলছে। আর আমার শাশুড়ি ছিল না, তো শাশুড়ি এলো বাড়িতে আজকে, তো ওরা দুজন তাই নিতে গেছিলো, তো চলে এসছে। এখন আমি আগে পুজোটা সেরে নিই, তারপর নিচে যাব। আর ছেলে দেখো আমাকে ফুল তুলে তুলে হেল্প করছে। আর আমি বরকে বললাম, বরকে ক্যামেরাম্যান বানিয়েছি আজকে, বললাম একটু কাছ থেকে ছবিটা করে দাও। তো সেই একটু কাছ থেকে ছবিটা তুলে দিচ্ছিল, আর এমন করে তুলছিল দেখো। তো এত স্পিডে মানে ক্যামেরাটাকে ঘোরাচ্ছিল, আর স্ট্যান্ড সমেতই ও করেছিল, কারণ ফোনটার স্ট্যান্ড থেকে খোলেনি। তো দেখো তারপর ছেলে করছিল। তো যা হোক, মিলেমিশে সব একাকার হয়ে গেছে। তো এখন দেখো এমনভাবে ক্যামেরাটা করেছে ছেলে যে বোঝা যাচ্ছে না ঠিক। তো আমি ফুলগুলোকে মোটামুটি আমার তোলা হয়ে গেছে, আর অনেক অপরাজিতা ফুল হয়েছে, আর জবা ফুল বেশি হয় না, জানি না কেন, দিয়ে সাদা ফুলও প্রচুর হয়েছে। তো ফুল বেশি হলে ফুল বেশি দিয়ে পুজো দিতে ভালো লাগে সাজিয়ে গুছিয়ে। আর এত ফুল বেশি হয়েছে যে আমি সব ফুল তুললাম না, কারণ প্রচুর ফুল, অত ফুল দিয়ে আমি কি করব। ঠাকুরকে সাজিয়ে দিয়েও ফুল বেঁচে যাবে। তো গাছে আছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই সবটা তুললাম না। তো অপরাজিতা প্রচুর হয়েছে। তো বর বলল যে আজকে একটু শিব ঠাকুরকে মালা করে দেবে। তো আমার শিব মন্দিরে যাওয়াও হয় না, সোমবার করে যাই, বাকি দিনগুলো যাই না, কারণ পেরে উঠি না। তো এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি, দিয়ে আমি বেলপাতা, দুব্বো, আম, শাখা সব নিয়ে এসেছি জোগাড় করে। দিয়ে এসে এখন ঠাকুরের আসনটাকে ঝাড়বো, আর ঘরটাকে অলরেডি মুছে নিয়েছিলাম। আর এখন ঠাকুরের আসনটা পেতে মানে গোটা আসনটাকে তুলবো, দিয়ে ঠাকুরগুলোকে তুলবো, দিয়ে সব ছেড়ে আবার পরিষ্কার করে আবার ঠাকুরগুলোকে বসিয়ে দেবো। আর আমি যেহেতু চলে যাব বাবার বাড়িতে, তো যাওয়ার আগে আগেই বৃহস্পতিবারের পুজোটা একটু ভালো করে ছেড়ে মুছে করে দিই। আর তারপর আমি জানি কী অবস্থা হবে, কারণ এসে আমাকে আবার সবটা পরিষ্কার করতে হবে। আর আমি বৃহস্পতিবার করে ঘর স্থাপন করি, আর গোটা আসনটাকে তুলে আবার ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার ঠাকুর আসনে বসাই, কিন্তু শাশুড়ি মা সেগুলো করেন না। আর ঠাকুরের সেগুলো করেন না ঠাকুরগুলোও ভালো করে পরিষ্কার করেন না, ঠাকুরের আসনটাও পরিষ্কার করেন না, উল্টে আরও নোংরা হয়। তো এমন করে চন্দন দেবে যে চন্দন গোটা আসনে ফেলে গোটা ঠাকুরকে চন্দনে একবারে লেপালেপি করে, তারপরে ঝুলে ভর্তি হয় মাকড়সার ঝুলে। তো কী আর বলবো। তো এসে আমাকে আবার নতুন সব পরিষ্কার করতে হয়। আর এটা বরকে দেখাচ্ছি, দেখো মা কি করেছে। যেখানেই ঠাকুরের ছবি দেখবে, ক্যালেন্ডার হোক সে পেপার হোক, তো ছবিগুলো কেটে 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 এরকম করে রেখে দেবে, আর নয়তো তো ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছে। তো আমি অনেক কটাই ঠাকুর আসন থেকে তুলেছি, কারণ
একটাই একই ঠাকুর অনেকগুলো হয়ে গেছে, আর একই ঠাকুর একাধিক ঠাকুর মানে জায়গাও হচ্ছে না, আর নাকি বসানো উচিত নয়। সে কারণে আমি অনেকগুলোই ঠাকুর আসন থেকে তুলে দিয়েছি। আর তারপরে ছেঁড়া ফাটা ফুটো ভাঙা এইসব ঠাকুরগুলো রেখে দেন, তো সেগুলোকেও আমি তুলে দিয়েছি। তো এখন সব পরিষ্কার করে নিলাম, দিয়ে আসনটাকে পেতে নিলাম, দিয়ে এখন আলপনা দিচ্ছি। আলপনা দিয়ে তারপর আমি শিব মন্দিরটাও পরিষ্কার করে এসেছি অলরেডি মুছে। আর শিব মন্দিরের যা অবস্থা ছিল আমি কি আর বলবো। আর আমি যে পরিবেশে থাকি সেই পরিবেশটা আমার জন্য একদমই অন্যরকম, কারণ আমি খুব সাজানো গোছানো একটা মেয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করতে পছন্দ করি, কিন্তু এই পরিবেশটা আমার জন্য পুরো উল্টো। তো আমাকে এই পরিবেশে থাকার জন্য আমাকে আমার মতো পরিবেশ তৈরি করে নিতে হচ্ছে, আর সেটা যে কত কষ্টকর সেটা আমি জানি। তো আগে প্রদীপটাকে জ্বালিয়ে নিলাম, পুজো করতে বসার আগে প্রদীপটা জ্বালিয়ে নেওয়াই শ্রেয়। তো সেই কারণে প্রদীপটা আগে জ্বালিয়ে দিলাম, দিয়ে তারপরে সব জোগাড় করছি ঠাকুরের এক এক করে। আর বৃহস্পতিবার দিন একটু দেরি হয়, কারণ ঘট পাতা থেকে আলপনা দেওয়া, ঠাকুরের আসন পরিষ্কার করা, তো সব কটা করতে অনেক দেরি হয়। আর শিব মন্দির পরিষ্কার করে এসেছি। শিব মন্দিরের ভিডিওটা তোমাদের দেখানো হয়নি, আর ভিডিও করাও হয় না। তো কোনো দিন যদি পারি তো শিব মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখাবো। আর যেরকম পরিস্থিতিতে মন্দিরটা ছিল বা থাকে, খুব কষ্ট হয়। আমাদের বাড়িরই ঠাকুর, যেহেতু আমাদের শ্বশুরের অনেক শরিক, বলতে অনেক বড় বংশ, তো যখন যার দায়িত্ব, যখন যার পাল্লা পড়ে সে সেভাবে করে। তো এখন যাদের পাল্লা তারা করেন না, আর যারা করেন তাদের দায়সারাভাবে কাজ করেন। যেখানে মন্দির একদম নোংরাতে ভর্তি, কয়েকদিন করতো তবুও, আর এখন কয়েকদিন দেখছি করছে না। তো যা হোক, অবস্থা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। আর আমি সোমবার করে যাই, আর বলছি না আমি প্রতিদিন পেরে উঠি না, কারণ বাড়িতে করা আবার মন্দিরে গিয়ে করা তো খুব কষ্ট হয়। আর বাচ্চা নিয়ে, কারণ পুরো সংসারের কাজগুলোই করতে হয়, ফলে দুই জায়গায় ঠাকুর ঘর পরিষ্কার করা খুব ধকল হয়ে যায়। তো আমি যেদিন পারি আমার হয়ে ওঠে সেদিন আমি যাই। তো দেখো শিব ঠাকুরের জন্য একটা মালাও গেঁথে নিলাম নীলকণ্ঠ ফুলের। আর আমি শিব মন্দির পরিষ্কার করে চলেও এসেছি, দিয়ে তারপর বাড়ির পুজো সেরে আবার মন্দিরে যাব। তো সে কারণেই আগে মালাটা গেঁথে রেডি করে নিলাম। তারপর এখন ঘট স্থাপন করব। তো ঘটে কলা সিঁদুর সব দিয়ে দিচ্ছি। আর সত্যি কথাই আমি মন্দিরে গিয়ে আজকে আমার মন খুব খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে ভাবার কল্পনার বাইরে। অনেকের মন্দির থাকে না, সবার ঘর ঠাকুর ঘর সব এক জায়গায়। সত্যি কথাই বলতে আমার বাবার বাড়িতেও তাই, আমরা যে ঘরে থাকি সে ঘরেই ঠাকুর রাখি, কারণ আমাদের ঠাকুর রাখার মতো আলাদা ঘর এখনও তৈরি হয়নি। ভগবান যদি কোনো দিন করেন তো বাবা ভাইয়ের নিশ্চয়ই একদিন না একদিন হবে, কিন্তু এখন নেই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর আমাদের কুলদেবতারা আছেন, এত ভালো যে তাদেরও ঠিক মতো সম্মান হয় না। জানি না ভগবানকে যারা সম্মান করে না তারা মানুষকে কি সম্মান করবে, সেটা আমি ভালো করেই জানি, কারণ আমি এই পরিবেশে থাকছি। ফলে আমারই খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। কারণ আমার যদি একার দায়িত্ব হতো সেটা আমি একার মতো করে যেমনভাবে পারতাম আমি করতাম, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সেটা সবার যখন যার পালা পড়বে তখন তাদের দায়িত্ব। তো সে কারণেই কিছু বলার থাকে না। কিন্তু মন্দির যে এত নোংরা হয়ে পড়ে থাকে, ফেলে রাখতে পারে, সেটা ভাবনার বাইরে। আমি তো ছোটোবেলা থেকে জানি যে ঘরদোর যেমনই থাক, মন্দির যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর মন্দির তো মন্দিরই হয়, মন্দির অল টাইম ঘরের মন্দির পরিষ্কার রাখতে হয়। আর গিয়ে আমি
অবাক হয়ে যাই। আমি এসে থেকে এইসবগুলো দেখছি, ফলে আমি জানি না আমার থেকেই আমি এসবগুলো দেখতে দেখতে আমার খুব মানে এক এক সময় রাগ হয়, কষ্ট হয়, কিন্তু কিছুটা কিছুটা আমি পরিবর্তন করতে মানে চেয়েছিলাম বা করেছি আমার যতটুকু সম্ভব, কিন্তু সবাই তো আর সেভাবে চলবে না। সবাই যদি সেভাবে চলে তো নিশ্চয়ই গোটা পরিবেশটাই চেঞ্জ হবে, কিন্তু সেটা কয়জন বোঝে। তো আমি ঘর এখন সাজিয়ে নিলাম, দিয়ে ঠাকুরের নৈবেদ্য সাজিয়ে নিলাম, দিয়ে এখন আমি ফুলগুলো দেবো। তো আমি এখন ঘট স্থাপন করব, আর ঠাকুরের চরণে সবাইকে একে একে ফুল দিয়ে দিয়েছি। এখন একটু সেবা দিয়ে দেবো। সেবা বলতে মিষ্টি আর একটুখানি কলা, তেমন করে কোনো কিছুই আমি আহামরি কোনো কিছু দিতে পারিনি বা দিতে পারিও না, নিত্যদিন হয়েও ওঠে না। তো এখন আমি পুজোটা সেরে নেবো, আর একটুখানি আসনে ফুলগুলোকে সাজিয়ে দেবো। তারপর আবার যেহেতু বৃহস্পতিবার দিন, তো পাঁচালি পরেই মানে সমাপ্ত করতে হয় পুজোটা। তো বৃহস্পতিবার দিন আমি পাঁচালি পড়ি, তো সে কারণে এখন ফুলটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তারপর পাঁচালি পরবো। আর ধুনোটাকে জ্বালিয়েছি, কিন্তু ধুনোটাও ঠিকমতো জ্বলে না, কারণ ছিপ এগুলো ভালো নয়, ভালো জ্বলছে না। তো ধুনোটা ওইদিকে জ্বলছে কিন্তু ভালো জ্বলছে না, আবার একবার ছিবড়ে দিয়ে জ্বালাতে হবে। আর সবথেকে পুজোর দিন মানে বৃহস্পতিবার দিন একটু ধুনো না দিলে যেন মনটা ভালো লাগে না। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই 3টে দিন আমাদের বাড়িতে যেহেতু মানে ধুনো দেওয়া হয়, তো সে কারণে আমারও সেরকমই অভ্যেস হয়ে গেছে। তো ধুনো না পেলে, ধুনোর সেন্টটা না পেলে যেন মনটা ভালো লাগে না। আর যেদিন ধুনোর সেন্টটা পাই, ধুনোটা দিয়ে মানে দেওয়া হয়, সেদিনটা যেন মনটা ভরে যায়। আমার ধুনোটা এত ভালো লাগে, সেটা বলে বোঝানোর মানে ভাষা নেই। তো এখন আমি বাড়িতে পুজো সেরে নিলাম, দিয়ে এখন আমি মন্দিরে যাচ্ছি, দেখেই নিলে। তারপর এখন আমি পাঁচালি পড়ছি, মন্দির থেকে চলে এসেছি, দিয়ে এখন পাঁচালি পড়ছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমি এখন পাঁচালি পড়ছি, আর তোমাদেরকে পাঁচালিটা শোনানো হলো না, কারণটা আমি যেহেতু ভিডিওটা স্পিড করেছিলাম, তো কথাগুলো স্পিডই হয়ে যাবে, বুঝতে পারবে না। তার ফলে আমি ভয়েস ওভারটা আবার নতুন করে আমাকে দিতে হলো, পাঁচালিটা শোনাতে পারলাম না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।